যাচ্ছে না, যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। ও, যখন থেকে এসেছে তখন থেকেই দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, খালি নেই আর নেই। একই কথা বলছেন মহারাজ, এই তো আমরা আছি, আপনি খালি একবার হুকুম করুন মহারাজ। আর আপনিও আছেন, আপনি থাকতে নেইয়ের কথা আসছে কোথা থেকে মহারাজ? আসলে ব্যাপারটা হলো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার এক কঠিন ব্যায়াম হয়েছে, ব্যাস তারপর থেকেই আমার চোখে আর ঘুম নেই। সে যদি কখনো হয় তখন না হয় তার উপশম ভাবা যাবে। এখন যখন কিছুই হয়নি তখন মিছিমিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না, তা বললে তো হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয়, তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একে একে তাহলে বলে ফেলুন যার যা আছে বলার। সে তো বলবেই, তুমি ফোড়ন কাটলেও বলবে আর না কাটলেও বলবে। বলো তাহলে, কে কতটা দুঃখ পাবে? না না, আমি কিছু বলতে পারবো না মহারাজ, আমি তো পারলে এখন থেকে কেঁদে ভাসাই। এই সুযোগে কেঁদে কেঁদেই মহারাজের মন জয় করতে হবে। ও হো 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 হো, ও হো হো, মহারাজের মহারাজের কঠিন ব্যায়াম, আমি থাকতে মহারাজের এমন কেন হলো? ও হো হো হো, কি মুশকিল! আরে এখন থেকে যে কান্নাকাটি জুড়ে দিল। আরে থামো থামো, তোমার এই মরা কান্না এখন বন্ধ করো মন্ত্রী। না না ভাই, আমি ওই কান্নাকাটিতে নেই বাবা। দুঃখ হলে কবিতা কি করে লিখবো? 3 দিন 2 রাত চলবে না আমার হাত। বাঁচা যাবে ওসব সাপ ব্যাং লিখে হবেটাই বা কি? মনে শান্তি না থাকলে ঈশ্বরের আরাধনা করব কি করে? না 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 না, মনের দুঃখে আমি কিন্তু পুজো অর্চনা ছেড়েই দেবো মহারাজ। সবাই তো কিছু না কিছু করবে বলছে, কিন্তু আমি কি করব? কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং আর একবার গণনা করে দেখি সত্যি তেমন কোনো যোগ আছে কিনা। থাক থাক, তোমাদের ওই যোগ বিয়োগ আমি ঢের দেখেছি। আমার ব্যথার কি হবে না ভেবে শুধু গাল ভারী কথা না। তবেই ভাবুন মহারাজ, আপনার জন্য সবার কত মাথা ব্যথা। সবাই তো না হয় কিছু না কিছু বললো, কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না, নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে? সত্যি গোপাল, কই তুমি তো কিছু বললে না, বলো আমার দুঃখে তুমি কি করবে? করবে আবার কি মহারাজ? দেখুন না, কিছু বলার আগেই কেমন চুপসে গেছে। তাই তো দেখছি, গোপালের যত হম্বি টম্বি সবই ফুটকাটা। না 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 না, চুপ সেই যাও আর ভেদ সেই যাও। মনের দুঃখে কেঁদে কেটে তুমি আমার মন জয় করতে পারবে না। না, এবার ঠেলা সামলাও। এমনটা আপনি মোটেও ভাববেন না মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি একটুও দুঃখ পাবো না আর কাঁদবও না। বটে, আমি অসুস্থ হলে দুঃখ পাবে না, এত উদ্ধত্ত তোমার। সে আপনি যেমন খুশি ভাবতে পারেন, তবে আমি বলি কি, সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে তবে আপনার সেবাটা কে করবে মহারাজ? সেবা করবে না মানে ঠিক কি করবে ভাবছো? রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ। চমৎকার গোপাল, চমৎকার। আবার তো ইচ্ছে করছে এখনই তোমায় পুরস্কৃত করি। ওহ, তুমি সত্যিই আমার মন জয় করে নিয়েছো গোপাল। ও, গোপাল এবার আচ্ছা একটা চাল দিল দেখছি। না না, এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাবো না। কে আছো? আমাকে বাঁচাও। এত সহজ আমাকে নিয়ে যাওয়া? আমাকে ঠিক নিয়ে যাবে? ও মা, সত্যি সত্যি তো এগিয়ে আসছে। না না, এবার মনে হচ্ছে আর নিস্তার নেই। এসব কি হচ্ছে বলুন তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবেন, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবেন। এই তো আমি বেঁচে আছি। তাহলে শেষ পর্যন্ত আমায় নিয়ে যেতে পারেনি। মাঝরাতে কে আপনাকে নিয়ে যাবে? আর আপনি বাঁচবেন নাই বা কেন? সবই যদি তুমি বুঝে যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। আরে যমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে। ওরে বাবা, সে কি কথা? এসব আবার কি বলছেন? ঠিক কি বলছি, আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম। হয়ে গেল, কাল বললেন কঠিন ব্যায়াম, আজ বলছেন অক্কা। না না, এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, সঙ্গে গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বেন। কি হয়েছে মহারাজ?
মহারাজ আপনার মুখে যেন চিন্তার ছাপ। শুধু মুখে নয়, চিন্তা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। মহারাজ কি আবার কোনো স্বপ্ন দেখেছেন? বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে? না, আপনার এলেম আছে বলতে হবে মহারাজ। না না গোপাল, এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো। ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ। আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ। এই তো এইবারে পথে এসো। আর আমি যদি সত্যি মারা যাই তাহলে কে কিরকম দুঃখ পাবে এবার বলো দেখি। সে কি, আমি তো শোকে দুঃখে পাথর হয়ে যাব। আমি না পারবো খেতে, না পারবো শুতে মহারাজ। আমায় আর কিছু বলতে বলবেন না। না না, তোমরা যে যাই বলো, আমি আর ওই রাস্তা মারাচ্ছি না। আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব। কি মন্ত্রী, তুমি দেখছি শুধুই বিড়বিড় করছো। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি ওর মুখে খই ফুটবে, একটু সবুর করুন। সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে, আমি কিন্তু একটুও দুঃখ পাবো না। বটে, তাহলে তোমার ফুর্তি হবে বলছো? না না, তা কেন হবে? আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায় তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে? আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলেই বুঝুন মহারাজ, মন্ত্রীমশাই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন। ঠিক বলেছ গোপাল। মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে। আমি আবার কি করলাম? আমি তো ভালোর জন্যেই। যা ভালো করবে সে তো দেখতেই পাচ্ছি। এই এবার বকম বকম করা বন্ধ করো তো। না না, মহারাজকে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব। তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল। মানে সোজা কথায় বলো, তুমি কি করবে? আমি আর কি করব মহারাজ, আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ওসব বিনয় টিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি। মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাধন একেবারে কাত হয়ে গেছে। না পারছে কাশতে আর না পারছে হাসতে। বেশ, তাহলে শুনুন মহারাজ, মন্ত্রীমশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ, তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না। তাহলে তুমি কি করবে গোপাল? আমি মহারাজের মৃতদেহ সুসৎকার করে অন্য রাজ্যে চলে যাব। সত্যি গোপাল, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। আনন্দে আমার চোখে জল চলে এলো। কি মুশকিল, টেকুটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁওতা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে। মহারাজের মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে। ও, আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হু হু করছে? না না, তা কেন করবে মহারাজ? আপনার আনন্দেই তো আমার আনন্দ। কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম। তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ? যদি শিখতাম তাহলে ওই টেকো গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম। ও, তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে? এ আর নতুন করে বলার কি আছে মহারাজ? না না না, তুমি বললেই কি আমায় শুনতে হবে? শোনা না শোনা আপনার নিজস্ব ব্যাপার। তবে আপনার মন জয় করার জন্য আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না। তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই কি। বেশ, তাহলে গোপালকে একবার না হয় যাচাই করেই দেখি। শুধু দেখবেন না মহারাজ, দেখার পরে রাগে একেবারে হু হু করে জ্বলবেন। আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে। কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না। তেমন কিছু নয়, আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে। আর সে না হয় করলাম, কিন্তু তারপর আবার কি? তারপর দেখাতে হবে কোনো ওষুধ খেয়েই তেমন কাজের কাজ হচ্ছে না। ব্যাস, তাহলেই দেখবেন গোপালের দরদ কোথা দিয়ে আসে আর কোথায় পালায়। ওরে বাবারে, একটু শান্ত হন, এক্ষুনি সব সেরে যাবে, এক্ষুনি। কিচ্ছু সারবে না। ওরে বাবারে, এই যে মহারাজ, আপনার এই কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি।
সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? তখন থেকে তো একবার মাথা, একবার বুক, একবার ওটা, একবার সেটা টিপেই যাচ্ছ। বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি? না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য। কি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে। এদিকে মহারাজের শরীর খারাপ, আর তোমার কিনা মস্করা করা হচ্ছে। রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে। না 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 গোপাল, যা গোলমেলে ওই ব্যাপার দেখছি, তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া বাড়াচ্ছ কেন? তেমন হলে গোপাল, তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো, এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায়। রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানীমা। তাই ডাকো গোপাল, তাই ডাকো। দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে। সে আপনি না বললেও আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। সে তুমি যত যাই করো, কোনো কিছুতেই গুড়ি গুলবে না। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি। নারী পরীক্ষা করি কি এটাও বুঝে গেছেন রাজবৈদ্য? শুধু পরীক্ষা নয়, পাঁচন দিয়েও তো দেখলাম, কই তাতেও তো কোনো কাজ হচ্ছে না। পাঁচন দিলেও রোগ সারছে না, কিন্তু পাঁচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে, নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোনো সাঁট আছে? কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের জটিল কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওহ, মাথাটা ঝনঝন করছে, মনে হচ্ছে যেন একেবারে খসে পড়ে যাবে। এবার যাবে মনে হচ্ছে, টনটন করছে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্য মশাই। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। এখনকার মতো আমি আরেকটা পাঁচন দিচ্ছি, তবে তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না, বুঝলে? আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো পাচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো, এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা। যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ। গোপালের মুখোশ খুলল বলে। হ্যাঁ হ্যাঁ, দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কিনা। যা ভেবেছিলাম তাই। আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেয় করার মতলব। না না, এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে। এইটা বলা যাবে না, না না, এটা বললে আবার অন্য ঝামেলা। তার চেয়ে বরং না না না, এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না। তাহলে কি করা যায়? বলি তখন থেকে কি অত কাটাছেড়া করছো শুনি? না না, আমাকে নিয়ে ভেবো না। তবে তোমাকে যে একটা কাজ করতে হবে, রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, তবে আমার গুণ নিয়ে অত কীর্তন না করে কি করতে হবে সেটা ঝেড়ে কাশো দেখি। আজ আবার মনে হচ্ছে দাদু দিদিমার একচোট লেগেছে রে। দেখেছিস কথা বলার কায়দা দেখেছিস? কে দমাচ্ছে তোদের দিদাকে? আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না করতে।
যাতে মহারাজের জিভে জল চলে আসে। খুব মজা না? আমি খেটে খুঁটে রান্না করে মরবো আর নাম কিনবে তোদের দাদু। না 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 না, সেটা আমরা হতে দেব না। রান্নাও তোমার, নামও তোমার। আরে বাবা, আমাদের তো শুধু খাওয়া নিয়ে কথা। ব্যাস, তাহলে ওই কথাই থাকলো। তুমি শুধু এখন হাত খুলে রান্না করো গিন্নি, তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব। এই রে, মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে, তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোড়জোড় করছে। দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায়। কি মন্ত্রী, কি বুঝছো? গোপাল কি রণে ভঙ্গ দিয়েছে? সে আর বলতে, ওর তো শুধু মুখেই বড় বড় কথা। কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে। আমারও তাই মনে হচ্ছে। হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে। গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারছেন। এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বই কি। তবে আপনার যা রোগ হয়েছে তাতে ফল নয়, ভালো মন্দ আরো কিছু খেতে হবে। তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে। তোমার মতলব বেশ বুঝতে পেরেছি। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম বটে, তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিথ্যে হবে মহারাজ? বলো কি, তুমিও স্বপ্নে দেখেছো নাকি? স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন। রোগ হলে তবে তো সারবে। তবে মনে হচ্ছে এই ফাঁকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ, সবাইকে নিয়ে আপনি আসুন, আমি বরং একটু ওদিকের ব্যবস্থাটা করি। ইনি যেমন যা রেধেছো সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি। সাজানোর আর কি দরকার? গন্ধতেই মহারাজ মালুম পেয়ে যাবেন। আমার তো তখন থেকে জিভ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলই পড়ে যাচ্ছে। এখন যতক্ষণ না মহারাজ আসছে ততক্ষণ ঢোক গেল। আর কি করবি বল? ওই তো সবাই দল বেঁধে আসছেন। বেশ, তাহলে চলো গিন্নি, এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি। ওরে বাবা, কত কি আয়োজন! সে আয়োজন করতে হবে বই কি। মহারাজের ভোজন বলে কথা, একটু বড়সড় করে না করলে মানাবে কি করে? খাবো কি গো, দেখেই তো পেট ভরে যাচ্ছে। আসুন, আপনারা বরং বসে পড়ুন, আমরা পরিবেশন করে দিচ্ছি। এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি। উমাও, তোমরা খাবে খাও, আমাকেও দাও। আমার জন্যই যখন সব আয়োজন, তখন আমিও না হয় বসে পড়ি। আরে 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 আরে, এ কি করছেন মহারাজ? আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি। সে কি? সে আবার কি আয়োজন? আমার জন্য সব? মহারাজ, আপনি তো অসুস্থ, তাই এসব খাবার আপনার জন্য। বেশ, কি আর করি তাহলে, দাও তাই খাই। তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো। স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন। বুঝি না বুঝি তুমি বলো না, আমি শুনি। মহারাজ, খাবার আগে আপনাকে খালি পায়ে 3 মাইল রাস্তা ছুটতে হবে। ছুটতে হবে? তাও আবার খালি পায়ে? আমি স্বপ্ন দেখেছি, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ। শরীর খারাপের গল্পটা যখন ফেদেই ফেলেছি, তখন এগুলো হজম করতে হবে, তাছাড়া আর উপায় কি? এসো মন্ত্রী, তুমি এসো পেছন পেছন। আবার আমি কেন মহারাজ? আমি ছুটে পড়বো আর তুমি ভুরি ভোজ ছাড়বে, সেটা কি করে হবে? আমি ছুটলে তোমাকেও ছুটতে হবে। আজকের মতন এটা হলো, কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে। একটু যে
টেনে ঘুমোবো তার জন্যে কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল। কিন্তু এত সকালে কানের কাছে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করবেন না গোপাল দাদা, এক টানেই নামিয়ে দেবো। এ কি গোপাল, ও এখানে কি করছে? আর কি নামাবে বলছে? কেন মহারাজ, আপনার একদিকের গোপ? আমার গোপ? এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ, আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার। তবে কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো। আমার গোপ কেটে দেবে? কি হলো মহারাজ? কিছু হয়নি তো? না না, মানে আমার তো কিছুই হয়নি, মানে সব এমনি 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 এমনি। কিন্তু এখন এসব বললে কি হবে মহারাজ, আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে এক্ষুনি সব বন্ধ করো। সে না হয় করতে পারি, কিন্তু তার জন্য যে 50টা মোহর দিতে হবে মহারাজ। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো। ওহ, ওই মন্ত্রীর কথায় তোমাকে সন্দেহ করে আমি যে কি বোকাবই করেছি। এবার মন্ত্রীকে না 50,000 বার অড্ডবস করিয়ে তবে মনের রাগ আমি মেটাবো। আয়, কে আছিস? ডেকে আন মন্ত্রীকে। আগে আমারটা আমাকে দিয়ে দিন, আর বাকিটা নিজেদের মধ্যে বুঝে নিন মহারাজ। তাতে আপনিও সুস্থ থাকবেন আর মন্ত্রী মশাইও সুস্থ থাকবেন।